এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য 25 টাকা। টিকিটের গায়ে নাম দেখে বুঝতে পারলাম চিড়িয়াখানার নামে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে নাম ছিল শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, আর এখন নামকরণ করা হয়েছে শহীদ AHM কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন 33 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই রাস্তার পশ্চিম দিকে নতুন করে আলাদাভাবে পশু পাখির জন্য জোন তৈরি করা হচ্ছে, তবে হরিণগুলো আগের জায়গাতেই রাখা হয়েছে। 1975 সালে তৎকালীন জেলা প্রশাসক আব্দুর রহিম খান প্রথমে এক জোড়া হরিণ এনে চিড়িয়াখানায় রাখেন। সেখান থেকে বংশ বিস্তার করে আজ এতগুলো হয়েছে। তবে বিভিন্ন সময়ে এখান থেকে বিভিন্ন চিড়িয়াখানায় হরিণ দান করা হয়েছে। চিড়িয়াখানার মাঝ দিয়ে বেশ দীর্ঘ একটি লেক রয়েছে। লেকের দক্ষিণ দিকের শেষ অংশে মৎস্যকুমারীর নজর কাড়া ফোয়ারা রয়েছে। শিম্পাঞ্জি, ক্যাঙ্গারু, ফুল, মাছ ও ডিমের বেশ আকর্ষণীয় ভাস্কর্য করা হয়েছে নতুনভাবে। এবার চলে আসলাম ছোট্টবেলার মজার একটি স্মৃতিকে মনে করিয়ে দিতে, নাগরদোলা। তবে রাজশাহী চিড়িয়াখানার এই নাগরদোলা যেন তেন নাগরদোলা নয়। বিশাল আকৃতির এই নাগরদোলা, যাকে বলা হয় ফেরিস হুইল, এর টিকিট মূল্য 30 টাকা। সম্ভবত এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ফেরিস হুইল। নাগরদোলা থেকে একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাবেন ছোট্ট একটি কৃত্রিম মাটির পাহাড়। পাহাড়ের চূড়া থেকে একটি দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা প্রবাহিত হতে দেখা যায়। এই চিড়িয়াখানার বেশিরভাগ রাস্তায় বর্তমানে পার্কিং টাইলস শোভাবর্ধন করছে। এখানকার শিশু পার্কটি আগের থেকে আরো বেশি সমৃদ্ধ হয়েছে। নতুনভাবে যোগ করা হয়েছে আরো বেশ কিছু মজার রাইডস, যদিও রাইডসের কাজ এখনো পুরোপুরি সম্পন্ন করা হয়নি। চিড়িয়াখানার লেকে দেখা পেয়ে যাবেন রং বেরঙের দেশি বিদেশি বিভিন্ন ধরনের ছোট বড় মাছ। মাছগুলো শুধু পাড়ে আনতে প্রয়োজন বাদাম বা মুড়ির। এটা হলো নব থিয়েটারের ঠিক পেছনের দিক। এর ঠিক সামনে টাইলস বাঁধানো পুকুরের কাজ চলছে। কাজ শেষ হলেই সেখানে রং বেরঙে দেশি বিদেশি মাছ শোভাবর্ধন করবে। বন্ধুরা, আজ আর নয়, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।